আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। অস্থিরতা কাটিয়ে খুলেছে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের সকল তৈরি পোশাক কারখানা, নিরাপত্তায় পুলিশ ও সেনাবাহিনী। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্যের অংশ, মন্তব্য ধর্ম উপদেষ্টার। মুক্তিযোদ্ধাদের সম্মান সমুন্নত রাখার প্রত্যয় দুর্যোগ উপদেষ্টার। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের আলটিমেটাম সাধারণ শিক্ষার্থীদের, দ্রুত সব কার্যক্রম চালুর দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। স্বাভাবিক হয়ে এসেছে সাভার, গাজীপুর, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলে পোশাক কারখানা। সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বৃষ্টি মাথায় নিয়ে কারখানাগুলোতে প্রবেশ করতে দেখা গেছে তাদের। শ্রমিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। এদিকে পোশাক খাতে অস্থিরতায় কিছু রাজনৈতিক দলের ইন্ধন থাকলেও দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রতিনিধিদের সাথে নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। টানা বেশ কিছুদিন অস্থিরতার পর খুলেছে সাভার ও গাজীপুরের শিল্প কারখানাগুলো। এখন পরিবেশ অনেকটাই স্বাভাবিক। শ্রমিক আন্দোলনের কারণে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোতে আবার উৎপাদন শুরু হয়েছে। আজ খুলেছে শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের সকল তৈরি পোশাক কারখানা। সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে টহল দিচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। শিল্পাঞ্চল পুলিশ বলছে, শ্রমিক চলে যাওয়ায় বন্ধ রয়েছে 4 থেকে 5টি প্রতিষ্ঠান। এর বাইরে পুরোদমে চলছে 1800-র বেশি শিল্প কারখানা। আজকে আমাদের খুবই ভালো একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন, সফলতা বলতে পারেন। শ্রমিক ভাইরা আজকে এই এলাকায় আমার কাছে মনে হয়েছে আমাদের দৃষ্টিতে গত কয়েকদিনের চাইতে আজকে খুব শান্তিপূর্ণভাবেই ওরা কাজ করেছে। এদিকে আলাদা এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, দ্রুত পোশাক শিল্প খাতের পরিস্থিতির উন্নতি হবে। শ্রমিকদের মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে, চলছে, এবং এখানে কিন্তু অন্যরকম রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে। আপনাদের ইন্ধন দিচ্ছে, এদের আমার সহযোগিতা করছে। ইন্ধন যারা দিচ্ছে তাদের ব্যাপারে সহযোগিতা করছে। এবং এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একটা পুলিশ পারবে না, আর্মি বিজয় পারবেন, সেই জন্য যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর আমি কমার্স মিনিস্টার স্টেট বডির সাথে আলাপ করছি। একই দিনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, শ্রমিক অসন্তোষ ঠেকানোর নামে সরকার শ্রমিকদের নিপীড়ন করছে। শ্রমিক হত্যার বিচারে কমিশন গঠনেরও দাবি জানান তারা। আমরা অন্তর্বর্তী সরকারের বক্তব্য কিংবা তাদের যে ভূমিকা, সেটা আগের সরকারের মতোই একইভাবে সমস্ত আন্দোলনকে চক্রান্ত, বহিরাগত এইগুলি বলে এবং তাদের উপর তাদের বিরুদ্ধে অভিযান চালানো, এইটা অব্যাহত আছে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্যের অংশ বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফামক খালিদ হোসেন। সকালে রাজশাহীর পবা মডেল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন শেষে উপস্থিত মাদ্রাসার শিক্ষার্থী ও সুধীজনদের সাথে সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন। এদেশে সাংবিধানিকভাবে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। এর ব্যত্যয় কখনোই মেনে নেওয়া হবে না বলেও জানান ধর্ম উপদেষ্টা। সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই সমস্ত ধর্মের উপর, উপাসনালয়ের উপর, ঘরবাড়ির উপর হামলা হচ্ছে। হামলা যে একেবারে হয় না এটা আমরা বলবো না, তবে সেটা বিক্ষিপ্ত, এটা খুব বেশি গুরুত্ব রাখে না। কারণ ঘরবাড়ি যদি আগুন দিয়ে থাকে হিন্দুর বাড়িতে কেউ, তো মুসলমানদের বাড়িতে তো আরো বেশি আগুন দিয়েছে, মসজিদেও তো আক্রান্ত হয়েছে। অতএব এটা কমিউনাল ফিলিং থেকে হয় নাই, এটা হচ্ছে পলিটিক্যাল কারণে। মুক্তিযোদ্ধারা জাতির গর্বিত সন্তান, তাদের সম্মান সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। দুপুরে হবিগঞ্জের শাস্তাগঞ্জে খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য কাজ হচ্ছে, এতে বিভিন্ন পেশার মানুষকে সম্পৃক্ত করা হবে। স্থানীয় জনসাধারণের সাথে আলাপ আলোচনা করে এ সমস্যা স্থায়ীভাবে সমাধানের চেষ্টা করা হবে বলে জানান ত্রাণ উপদেষ্টা।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 5 কার্যদিবসের মধ্যে উপাচার্য নিয়োগের আলটিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ গেট প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থী ফারিদ ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তারা পদত্যাগ করেছেন। এতে করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষার্থীরা। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করতে বিশ্ববিদ্যালয়ের বাহিরে থেকে একজন সৎ যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগের দাবি জানান তারা। খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী কদরুল হাসান বন্যার্তদের জন্য ত্রাণের কাজ করতে গিয়ে গত 3 দিনেও বাড়ি ফিরে আসেনি বলে অভিযোগ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে পুলিশকে অবহিত করার পরও তারা কোনো সন্ধান এখনো মেলেনি। এইদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিষয়টিকে ফ্যাসিবাদীদের চক্রান্ত কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। দুপুরে খুলনা প্রেস ক্লাবের সোনারডাঙ্গায় সোনার বাংলা গলির বাসিন্দা নিখোঁজ কদরুলের স্ত্রী সাইদা খাতুন সংবাদ সম্মেলনে জানান, কদরুল খুলনার সরকারি হাজী মোহাম্মদ মুহসিন কলেজের ছাত্র, পাশাপাশি একটি ডায়াগনস্টিক সেন্টারে পার্ট টাইম চাকরি করতেন। শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে দেশ ভারতীয় আগ্রাসন মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবির। নওগাঁর রানীনগর চৌরাস্তার বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি এ মন্তব্য করেন। বিএনপি নেতাকর্মীরা সন্ত্রাস, ভাঙচুর, চাঁদাবাজি, দখলবাজি, অগ্নিসংযোগ ও লুটপাট করলে তাদেরকে প্রতিহত করা হবে বলেও জানান তিনি। বিএনপি নেতা আকবর হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম মাস্টার ও মাহমুদুল হাসান সহ অন্যান্যরা সমাবেশে বক্তব্য রাখেন। দৈনিক আমার দেশ পত্রিকা চালু এবং এর সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে খুলনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আমার দেশ পরিবারের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে পত্রিকাটির খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বাক স্বাধীনতা রুখে দেওয়ার প্রতিবাদে ছাত্র জনতাকে সাথে নিয়ে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এবারে বন্যায় মৌলভীবাজারে শুধু কৃষিতেই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 200 কোটি টাকা। জেলা সদর, কমলগঞ্জ, রাজনগর, জুড়ি ও কুলাউড়ার বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে 42,000 হেক্টর আবাদি জমি। ক্ষতিগ্রস্ত আউশ, সামনা, আমনের বীজতলার সাথে রয়েছে 229 হেক্টর গ্রীষ্মকালীন সবজিও। বাড়িঘরে ক্ষয়ক্ষতির সাথে ফসল হারিয়ে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে, পানি একেবারেই নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানা যাবে। এরপর ক্ষতিগ্রস্ত চাষিদের সরকারি সহায়তা দেওয়া হবে। জাতীয় সঙ্গীত পরিবর্তন করার ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাংস্কৃতিক কর্মীরা। নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে জেলা উদীচী শিল্পী গোষ্ঠী এ কর্মসূচির আয়োজন করে। উদীচী ছাড়াও ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা কর্মসূচিতে অংশ নেন। কাপ্তাই হ্রদের পানি নিচে এখনো ডুবে আছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হ্রদের পানির উচ্চতা বেড়ে গেলে 26 আগস্ট থেকে সেতুটি পানিতে তলিয়ে যায়। পর্যটকদের অন্যতম আকর্ষণ এই সেতু পারাপার বিপজ্জনক হয়ে পড়ে, তা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে হতাশ হয়ে ফিরতে হচ্ছে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের। রাঙ্গামাটি পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, পানির উচ্চতা কমে আসলে আবারও ঝুলন্ত সেতুটি পারাপারের জন্য খুলে দেওয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক সহকারী প্রেস সচিব কাইয়ুম রেজা চৌধুরী ও তার মেয়ে চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য জারা জাবিন মাহবুবের বিরুদ্ধে বিল দখল, চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন মৎস্যজীবীরা। সকালে চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোড মোড়ের একটি অফিসে কমিরাদহ বিলে 500 মৎস্যজীবী পরিবারের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন বঙ্গবন্ধু সাবেক সহকারী প্রেস সচিব ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাইয়ুম রেজা চৌধুরী। কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে মাদারগঞ্জে সৌরবিদ্যুৎ প্রকল্প অন্যত্র হস্তান্তরের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। 750 একর কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির আয়োজনে উপজেলার কাজিয়ারচরে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আকন্দ সহ অন্যান্যরা। বক্তারা বিনা ক্ষতি পূরণে সৌরবিদ্যুৎ প্রকল্পের নামে 750 একর ফসলি জমি
বেদখল করার প্রতিবাদ করলে আওয়ামী লীগের সরকারের আমলে অনেকেই গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়ার প্রকাশ্যে দিবালোকে এক কৃষকের ৩.৫ বিঘা জমির ১২০০ পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক দাউদ মণ্ডল জানান, গতকাল পূর্ব শত্রুতার জের ধরে ছয়ঘরিয়া গ্রামের ইসমাইল, দেলোয়ার, আব্দুল কাদের ও রিপন সহ কয়েকজন পেঁপে বাগানে ঢুকে ধারালো ছুরি দিয়ে গাছগুলো কেটে ফেলে। এ সময় গাছগুলো না কাটার জন্য তাদেরকে অনুরোধ করলেও তারা তা মানেনি। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের। খাগড়াছড়িতে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রীর বিতরণ করা হয়েছে। সকালে খাগড়াছড়ি হাই স্কুল মাঠে ত্রাণ বিতরণ করেন সেনাবাহিনী খাগড়াছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত জুয়েল। জেলা রেড ক্রিসেন্টের সহসভাপতি অনন্ত বিকাশ ত্রিপুরা ও সেক্রেটারি সাইফুল্লাহ সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদর উপজেলার প্রায় ১,০০০ পাহাড়ি ও বাঙালি পরিবারকে ৭.৫ কেজি করে চাল, ডাল, লবণ, চিনি, তেল ও সুজি দেওয়া হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জেনে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।